এই যে ব্যবহারটা তুমি আমার সাথে করছো না, তার জন্য তোমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে। তবেই তো তুমি এই ব্যবহারটা আমার সাথে চালিয়ে যেতে পারবে। তোমার সঙ্গে ঝগড়া করব ভুলেও সেটা ভেবো না। যেদিন আমি সুস্থ হব এই বাড়িতে আর 1 মিনিটও থাকবো না, স্ট্রেট আওয়ে এখান থেকে বাইরে। তুমি এই বাড়ি ছেড়ে যাবে কেন? এই বাড়িটা তো তোমার, তুমি এই বাড়ি ছেড়ে মোটেই যাবে না। ডিভোর্সের পর আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? ওই ন্যাকামোটা করো না। হ্যাঁ, বাবাকে তো হাত করে নিয়েছে প্রপার্টি পাওয়ার জন্য, বাড়ি তো তোমার নামে হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় তুমি একজন অন্য মানুষের গলায় কথা বলছো, জানো তো। আমার জীবনে কোনো প্রপার্টি নেই, প্রপার্টির উপর কোনো লোভও নেই আমার। আমার জীবনটা একেবারে শূন্য। এই ইট কাঠ পাথরের বাড়ি নিয়ে আমি কি করব? আমার কোনো প্রপার্টি লাগবে না। প্রপার্টির থেকেও মানুষের মূল্য আমার কাছে অনেক অনেক বেশি। ফিলসফি। আর এই যে তুমি বলছো না আমি তোমার বাবাকে হাত করেছি, আচ্ছা তোমার বাবা কি ছেলে মানুষ? হ্যাঁ, যে তাকে হাত করে তার সমস্ত প্রপার্টি আমি নিয়ে যাব? আর যদি তাই হয়, আমি যদি তোমার কথা অনুযায়ী তোমার বাবাকে হাত করেই থাকি, তাহলে তুমি কেন তোমার বাবাকে হাত করছো না? তুমি তো তার নিজের ছেলে, তুমি তাকে হাত করতে পারছো না কেন? কোথায় আটকাচ্ছে তোমার? না, পাচ্ছি না। তোমার জন্য তো। তুমি তো আমার কাছ থেকে বাবাকে দূরে সরিয়ে নিয়েছো। তুমি বুঝিয়েছো জুন কত খারাপ মেয়ে, আমি কত খারাপ কাজ করছি। আচ্ছা, আমি তোমার বাবাকে বুঝিয়েছি জুন কত খারাপ মেয়ে। আমি বুঝিয়েছি আর তোমার বাবা সেটা বুঝেছেন। আশ্চর্য। আচ্ছা, তুমি তো জুনের সঙ্গে এতদিন আছো, তার সাথে থাকছো, তাকে খুব ভালো করে চেনো, তাকে তোমার জীবনে একেবারে আটকে রেখেছো। তুমি তো তোমার বাবাকে বোঝাতে পারো যে তুমি তার সাথে আছো, জুন সত্যিই ভালো, জুন কত ভালো মেয়ে। তুমি কেন তোমার বাবাকে বোঝাতে পারছো না বলো তো? বাড়িতে এসে আমি নাকি সুস্থ হয়ে উঠবো বিশ্রাম নিয়ে। এই হচ্ছে আমার বিশ্রাম। ইচ্ছে করে আমার ঘরে এসে আমায় উত্তেজিত করার চেষ্টা করছো যাতে আমি মরে যাই। 10 হাতেই সারা প্রপার্টি লুটে পুটে খাবে তুমি। আমাকে দেখে তুমি উত্তেজিত হচ্ছ কারণ তোমাকে এইভাবে জুনের বাড়ি থেকে চলে আসতে হয়েছে বলে। তুমি ভাবছো আমার জন্যে তোমাকে এইভাবে চলে আসতে হয়েছে। তুমি কিন্তু খুব ভালো করে জানো এর জন্য আমি দায়ী নই। আমার জন্য তোমাকে চলে আসতে হয়নি, কিন্তু তুমি সেটা মানবে না। এইভাবে চলে আসার জন্যে তোমার তো রাগ হচ্ছে মনে মনে। সেই রাগটা তো কারোর উপর বার করতে হবে না, আর তো কেউ নেই আমি ছাড়া। তাই আমাকে যা নয় তাই বলছো, আঁচড়াচ্ছ, কামড়াচ্ছ, যা ইচ্ছে তাই করে যাচ্ছ। তুমি ভুলে যাও জানো তো মাঝে মাঝে যে আমিও একটা মানুষ, আমার একটা সহ্যের সীমা আছে। আর হাজার হোক এখনো কিন্তু আমি আইনত তোমার স্ত্রী। অথচ আমার সামনে জুনের বাড়ি থেকে চলে আসার জন্য তুমি বিক্ষোভ প্রকাশ করছো। তোমার লজ্জা করে না? তোমার কি লজ্জা ঘেন্না সমস্ত চলে গেছে? সব হারিয়ে ফেলেছো একেবারে। একটা ইয়াং ছেলে মেয়ে প্রেমে পড়লে যেরকম করে না, তুমি ঠিক সেরকমই করছো। এরকম করো না জানো তো। তুমি ভুলে যাচ্ছ তোমার সে বয়সটা নেই। একটা ইয়াং ছেলে মেয়ের প্রেমের মধ্যে ভালোবাসা থাকে, পবিত্রতা থাকে। কিছু মনে করো না একটা কথা বলছি বলে। তোমার আর জুনের ভালোবাসার মধ্যে কোনো পবিত্রতা নেই, সেখানে পাপ আছে, পাপ। কে আমার পুণ্যবতী সতীলক্ষ্মী এলো রে? পাপ দেখছে। আসলে আমাদের ভালোবাসাটা তুমি সহ্য করতে পারছো না, সহ্য হচ্ছে না তোমার। অথচ তোমার মতো মেয়েদের তো সহ্য হওয়ার কথাই না। তাই নাকি? তোমার মনে হচ্ছে তাই? এই যে তুমি জুনকে ভালোবাসো, আমি সেটা সহ্য করতে পারছি না। বেশ, আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি তোমার সামনে অন্য একজনকে ভালোবাসি
তুমি সেটা সহ্য করতে পারবে? এই, এটাই হচ্ছে আসল কথা। তুমি অন্য লোককে ভালোবাসতে চাও, তার মানে এই পৃথিবীতে তোমাকে ভালোবাসার লোক আছে। চাইলে আমি কিন্তু সেটা প্রমাণ করে দিতে পারি, কিন্তু করি না। কেন জানো তো? কারণ এখনো আমার জীবনে অনেক দায়িত্ব আছে, আর আমি নাক মুখ গুজে সবার আগে সেই দায়িত্বটা পালন করতে চাই। সেই জন্যে, যদিও আমার দায়িত্ব পালনের আশায় এ বাড়িতে কেউ বসে নেই, তবে তুমি যদি এ বাড়ি থেকে চলে যাও, দিঠির কি হবে? তোমার মেয়ে, তার কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? অল্প বয়সী মেয়ে, সে চোখের সামনে কি দেখছে বলো তো? তার বাবা অন্য একজন মহিলাকে ভালোবেসে তার বাড়িতে চলে গেছে। বাবা মায়ের মধ্যে ডিভোর্স, তাই বাবার বাড়িতে থাকে না। ও কি দেখছে, কি শিখছে বলো তো একবার? দিদির জন্য তোমায় ভাবতে হবে না। জুন দিদিকে যথেষ্ট ভালোবাসে, দিদিও জুনকে যথেষ্ট ভালোবাসে। দিদি আমার সঙ্গে ওই বাড়িতে গিয়ে থাকবে। অন্তত ওর আশেপাশে এমন লোক তো থাকবে যে শিক্ষিত, অশিক্ষিতের মাঝখানে তো থাকবে না। যাক, তাহলে দিঠির দায়িত্ব আমাকে নিতে হচ্ছে না, তাই তো? কারোর দায়িত্ব তোমায় নিতে হচ্ছে না, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি শুধু আমার জীবন থেকে সরে যাও, দয়া করে আমায় মুক্তি দাও। বেশ, তার মানে তোমার বাবা মা, ছেলে মেয়ে কারো দায়িত্বই আমাকে নিতে হচ্ছে না। তুমি সত্যিই আমাকে মুক্তি দিচ্ছ। এটা শুধু কথার কথা নয় তো, সত্যিই বলছো তো? তাই যদি হয়, আমি তাহলে আমার জীবনটা আবার নতুন করে শুরু করতে পারি, বলো? কি? তুমি আবার নতুন করে জীবন শুরু করবে? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। নতুন করে জীবন শুরু করবে? হাসি পাচ্ছে না তোমার? তোমার এই হাসিটা দেখে না আমার একটা প্রবাদ মনে পড়ে গেল, যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা। আজ যে তুমি এত হাসছো, কাল এটা কান্নায় পরিণত হবে না তো? কাঁদবো আমি? কার জন্য কাঁদবো? তোমার জন্য। 25 বছর ধরে যা সহ্য করেছি, তারপরে আর কান্না আসবে না। তুমি যেদিন আমায় সত্যি সত্যি ছেড়ে চলে যাবে না, সেদিন আমি শুধু হাসবো, অ্যাকচুয়ালি হাসবো। শোনো অনিন্দ্য সেনগুপ্ত, আমার জীবনে যাই হোক না কেন, আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। 7 দিনের মধ্যে 3 দিন তো হয়েই গেছে। আমি ডিঙ্কাকে কালই বলবো ডিভোর্সের ব্যবস্থা করতে। তারপর 7 দিন পর ডাক্তার যখন তোমার সম্পূর্ণ সুস্থ হওয়ার সার্টিফিকেট দিয়ে দেবেন, আমি নিজে তোমাকে নিয়ে জুনের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর শুনেছি মিউচুয়াল ডিভোর্সের বেশি সময় লাগে না, সুতরাং কোনো অসুবিধা হবে না। আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেলে শুধু তুমি আমার বাঁধন থেকে মুক্তি পাবে না, আমিও তোমার বাঁধন থেকে মুক্তি পাবো। আজ তুমি যতই হাসো আর যতই কটু কথা বলো, আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করব। দেখে নিও তুমি। আজুন বলো। তারপর বইয়ের সেবা নিচ্ছ? তুমি জানো না এই ঘরের মধ্যে কি হচ্ছে জুন। এনিওয়ে জুন, একটা কথা আমি পরিষ্কারভাবে বলছি। এতদিন ধরে যে কথাটা আমি বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি, আজ আমি সেই কথাটা বলবো। কি কথা? আমি জাস্ট জানার জন্য ফোন করেছি সব ঠিক আছে কি না। অবশ্য বাড়িতে ফিরে গেছো, সব তো ঠিক থাকবে। বাদ দাও না ওসব কথা। আমি ঠিক নেই, এই বাড়িতে এসে আমি ঠিক নেই, কিন্তু যাতে ঠিক থাকি সে ব্যবস্থা আমি করছি। আমি 3 দিন ধরে অবজারভেশনে আছি। 4 দিন বাদে ডাক্তার আমায় চেক আপ করবে, আমায় ফিট সার্টিফিকেট দিয়ে দেবে। তারপরে আমি আমার ইচ্ছে যা ইচ্ছে তাই করব। বাড়ির লোকের কারোর কিছু বলার থাকবে না।
আর ডিঙ্কা তোমার ওখানে যা বলেছিল এখানে এসেও সেই কথাটা রিপিট করেছে। সব থেকে বড় কথা, ডিঙ্কা রিপিট করুক না করুক, আমার যেটা করার আমি সেই ডিসিশনটা নিয়ে নিয়েছি, আর সেই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। তুমি শ্রীময়ীকে একদম ঠিক চিনেছিলে, ঠিক বলেছিলে তুমি, শি ইজ ভেরি কানিং। ধুরন্ধর মহিলা, বাড়িতে বসে সমস্ত নাটকটা ও তৈরি করেছে। Now the question is, তুমি কি আমার সঙ্গে জুনান্টির বাড়িতে গিয়ে থাকতে পারবে? জুনান্টির বাড়িতে? এখন থেকে তোমার মায়ের বিকল্প হয়ে তোমার জুন আন্টি তোমার দেখাশোনা করবে। খুব ভালো হবে বাবা, তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। cholo 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 palta